عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রাণ ভরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে 21 নম্বর পারার সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 41 নম্বর আয়াতে যে কথাগুলো আমাদেরকে জানাতে চেয়েছেন,
আমরা সেগুলো কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ভুলভাবে বলার এবং আপনাদেরকে শোনার, সর্বোপরি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের আলোচনার মূল যে বিষয়টা হচ্ছে, আপনারা সবাই দেখছেন বর্তমানে আমাদের কাছে যেন মনে হচ্ছে সূর্যটা পৃথিবীর কাছে চলে আসছে। এরকম মনে হচ্ছে না সবার? সূর্যটা পৃথিবীর কাছে চলে আসছে, যার কারণে এত তাপ, এত গরম, অসহ্য যন্ত্রণা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কেন আসমানের এত তাপ আমাদের মধ্যে আসতেছে, কেন আসমান এত আমাদের প্রতি ক্রোধান্বিত, সূর্য আমাদের উপরে এত রাগান্বিত, কেন এত তাপ দিচ্ছে, এত অসহ্য গরম আমরা সহ্য করতে পারতেছি না, তারপরেও কেন এই তীব্র গরম, আবার কেন বিকেল বেলায় যেই বাতাসটা ছাড়ে তাও গরম, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা সর্বপ্রথম আয়াতটা দেখে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে যত প্রকার আযাব আছে, যত প্রকারের দুর্যোগ আছে, এ সবগুলো মানুষের নিজের হাতের কামাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত বিপর্যয় হচ্ছে, সেটা হোক পানিতে, হোক মাটিতে, বা যে কোনো জায়গায়, এটা মানুষের নিজের হাতে কোড়ানো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কৃতকর্মের কারণে কিছু কিছু কৃতকর্মের ফল, আযাব মানুষকে দেন, যাতে মানুষগুলো ওই আযাবের তীব্রতা দেখে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসেন। এই হচ্ছে আজকের তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম। তাহলে আমরা বুঝলাম, এই সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে এতটুকু ক্লিয়ার হলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যত ফিতনা ফাসাদ হয়, যত জলোচ্ছ্বাস, গরম হাওয়া, রৌদ্রের তাপ, যা কিছু হয়, এটা হচ্ছে মানুষের দুই হাত দিয়ে কোড়ানো। এখন কারণটা কি? কি কারণে সূর্যের তাপ এত বৃদ্ধি পাচ্ছে, গরম এত বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা কি? এখানে যারা মুরব্বীরা আছেন, যারা 70, 65, 70, 80 কাতারে বয়স চলে গেছে, তারা বলতে পারবেন। দিন যত যাচ্ছে, এবং আমরাও এটা সাক্ষী, দিন যত যাচ্ছে সূর্যের তাপ, গরম হাওয়া, এগুলো কিন্তু তেমন বাড়তেছে, তাই না? এর আগে কিন্তু এত তাপ পড়তো না, এত সূর্যের তাপ হতো না, এত গরম মানুষের লাগতো না। তখন কি বলে, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তারপরেও মানুষের এই ফ্যান লাগতো না, এসি লাগতো না, হাত পাখাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু দিন যত যাচ্ছে, আকাশ যেন তত আমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে পড়ছেন, সূর্য আমাদের প্রতি যেন তাপ দিতে তিনি সচেষ্ট আছেন। এমনটি কেন? কারণ কি? হাদিস থেকে শুনেন। আজকের আলোচনাটা শুনে অনেকেই আবার বলতে পারেন যে, হুজুর মনে হয় আজকে রাজনীতি রস করবেন না। আমি যেটা বলছি এটা হাদিস থেকে বলছি। যদি এই ওয়াজে রাজনীতি হয়েও থাকে, সেটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন। সেটা কেমন? যে হাদিস থেকে আমি কথা বলবো, আমি ভাঙা ছাড়া একটা মানুষ, এলেম কালাম আমার কিচ্ছু নাই বললেই চলে। যতটুকু জানি তার মধ্যে থেকে রিসার্চ করে, এত গরম হওয়ার কারণ, এত সূর্যের তাপ হওয়ার কারণ আমি খুঁজে বের করেছি প্রায় 19টা কারণে আমাদের উপরে সূর্যের তাপ এত বেশি আসতেছে, এত গরম আমাদের লাগতেছে, এত হাওয়া, গরম হাওয়া। কয়টা কারণ বললাম? 19টা কারণ। এটা আমি নিজের থেকে বানিয়ে বলছি না, এটা আমি হাদিস থেকে নিয়েছি। আসুন আমরা এক এক করে দেখার চেষ্টা করি এই কারণগুলো আমাদের মাঝে বিদ্যমান হয়েছে কিনা, যে আল্লাহ শুধু শুধু তাপ দিচ্ছে নাকি এই কারণেই আমাদেরকে তাপ দিচ্ছে। হাদিসটা
জাল হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। হাদিসটা বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। যিনি এত এত হাদিস বর্ণনা করেছেন যে আবু হুরায়রার নামটা আমাদের সকলের মুখস্থ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ সরকারি মালকে নিজের মনে করবে, কি করবে? মানুষ একটা জিনিস সরকারি, সেই সরকারি জিনিসটা নিজের মনে করবে। আমি কারণ বলতেছি, কি কি কারণে এই দুনিয়ায় গজব নেমে আসতেছে। 1 নাম্বার, যখন মানুষ সরকারের জিনিসকে নিজের জিনিস মনে করবে, তখন দুনিয়ায় তাপ আসবে। এখন আপনি আপনার নিজের দিকে তাকান, নিজের এলাকার দিকে তাকান। এলাকার রাস্তার একটা ইট উঠে গেছে, এই ইটটা কি আপনার দাদার? আপনি দিয়ে আসছেন ওখানে? ইট উঠছে কি সেই রাস্তায় ইটটা আর খুঁজে পাওয়া যায় না, বাড়িতে নিয়ে চলে যায়। অবস্থাটা এরকম না? এটা তো সরকারি জিনিস, ব্যবহার করতেছে কারা? সাধারণ মানুষ। একটু ক্ষতি হলেই সেটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। সরকারি বাজেট হচ্ছে, বড় বড় রাস্তা, ব্রিজ, কালভার্ট এমপি মন্ত্রীদের মাধ্যমে আমাদের উন্নয়নের জন্যই আসতেছে। আস্তে 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 ব্রিজ কই, কালভার্ট কই, কালভার্টের ব্রিজের বও থাকে না। নিজের বলে চালিয়ে নিচ্ছে যে সরকার আমাকে 10টা ব্রিজ করার অনুমোদন দিয়েছে, 10টা ব্রিজের একটাও হয় নাই, সব টাকা এমপি মন্ত্রীরা খেয়ে মেরে ফেলছে, সব টাকা হজম করে ফেলছে। রাসূল বলছেন, যখন এই কাজটি হবে, যখন দেখবা সরকারি মালকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করতেছে, তখন তোমরা তীব্র তাপ, গরম হাওয়া এর অপেক্ষা করো। আল্লাহু আকবার। 1 নাম্বার তাহলে আমরা পেলাম সরকারি মালকে নিজের বলে চালিয়ে নেওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা মানুষ কোনো কিছু আরেকজনের কাছে আমানত রাখছে, আমার কোনো জিনিস আমি রাখতে পারি না, আমার এই জিনিসটা আমি কারোর কাছে আমানত রেখে দিলাম, আর মানুষ ওই আমানতের জিনিসটা নিজের মনে করে ব্যবহার করে। তার মানে আমার কাছে একজন আমানত রাখছে, ওই আমানতটা আমি নিজের মতো করে ব্যবহার করতেছি। ওটা তো আমার কাছে আমানত, আমার কি ব্যবহার করা উচিত? আমার কিন্তু ব্যবহার করা উচিত নয়। তখন আমি এটা কি করতেছি? ব্যবহার করতেছি। বাস্তবতা কি? আপনার আমার আমানত হচ্ছে, আমার কিছু টাকা পয়সা আমি ব্যাংকে রেখে আসলাম, এটা কি আমার আমানত না? ব্যাংকে যারা পরিচালনা করছেন তাদের কাছে আমার আমানত, এই টাকাগুলো আপনি রাখেন, যখন আমার প্রয়োজন হবে, প্রয়োজন বোধে আপনার কাছ থেকে টাকাগুলো আমি নিয়ে যাব, যেন আমি আমার গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনার এই টাকাগুলো লাগাইতে পারি। এটা ব্যাংকওয়ালাদের কাছে কি আমাদের আমানত। মাশাআল্লাহ, সেই আমানতগুলো নিজের মনে করে ব্যবহার করছে। কি করে? বিভিন্ন ব্যাংকের টাকা উধাও হয়ে যাচ্ছে। উধাও হচ্ছে কি? আগুন লেগে যাচ্ছে নাকি? না, ব্যাংক কর্মকর্তা, বড় বড় লিডার যারা আছে, তারা এই টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে, বেগম পাড়া ইত্যাদি পাড়া তারা বানিয়ে ফেলতেছে। আমানতের খেয়ানত যখন হবে, তখন তোমরা আযাবের জন্য রেডি হয়ে যাও। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা জিনিসের কথা এখানে বললেন, যে এই জিনিসটা যখন হবে, দেখেন তো বর্তমান সমাজে এটা আমরা হুবহু আমাদের মধ্যে চলতেছে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। জরিমানা কি? আপনি কোনো আকাম কুকাম করছেন, আপনার কাছে একটা জরিমানা চাওয়া হয়, একটা টাকা চাওয়া হয়, যেটা দিয়ে আরেকজনকে কি করা হবে? কল্যাণ করা হবে। এটা হচ্ছে জরিমানা, জোর করে নেওয়া। যাকাতটা কি জোর করে নেওয়ার জিনিস? এটা তো আপনার সম্পদের হক, এটা তো আপনার সম্পদের পবিত্রতা। এখন আমাদের মাঝে এই জিনিসটা আছে কিনা দেখেন তো। যাকাতকে আমরা জরিমানা মনে করতেছি, যে আমার টাকা আমি দেব কেন? বিষয়টা এরকম হয়েছে না? কি আমাদের সাথে মিলতেছে? আমি যে কথাগুলো বললাম মিলতেছে? তাহলে আযাব আসবে না কেন? 1 নম্বর বললাম,
সরকারি মালকে নিজের মাল মনে করবে। 2 নাম্বার, আমানত কারোর কাছে আমানত রাখলে সে নিজের মনে করে সেই আমানতের জিনিসটা কাজে লাগাবে। 3 নাম্বারে, যাকাতকে মানুষ নিজের জন্য জরিমানা মনে করবে, যাদের যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। 4 নাম্বারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবে পৃথিবীতে ইসলাম বহির্ভূত শিক্ষা এসে হাজির হয়েছে, তখন তোমাদের উপরে গজব নেমে আসবে। রাসূল বলছেন, যখন ইসলামী বহির্ভূত শিক্ষা, ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ এসেছে আদম আর হাওয়া থেকে। ইসলাম কি শিক্ষা দিয়েছে? মানুষ এসেছে আদম আর হাওয়া থেকে। আমরা শিক্ষা দিচ্ছি না মানুষ এসেছে বানর থেকে। ইসলাম বহির্ভূত শিক্ষা নয় কি এটা? ইসলাম শিক্ষা দিয়েছে সুদ নেওয়া যাবে না, আর আমরা অঙ্ক করতে গেলেই সুদের হিসাব, মুনাফার হিসাব। ইসলাম বহির্ভূত শিক্ষা। এই যে মাঝে কয়েকদিন আগে হয়ে গেল, বইয়ের মধ্যে আসছে শরীফ থেকে শরীফা, এগুলো কি ইসলামের মধ্যে শিক্ষা? না, ইসলামের বহির্ভূত শিক্ষা। এগুলো কিন্তু চালু হয়ে যাচ্ছে। এটা বিস্তারিত অনেক বড় আলোচনা, কিন্তু যেহেতু আমরা খুব কম সময় পাবো, এই জন্য খুব কম সময়ের মধ্যে আমি এই জিনিসগুলো আপনাদের বলে দিতে চাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই গজবগুলো নাজিল করতেছেন? এত তীব্র গরম, এত সূর্যের তাপ, এগুলো কেন? এগুলো তো আমাদের কৃতকর্মের ফল। একটু আগে কোরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে আমি আপনাদের শোনালাম। এরপরে 5 নম্বর যে বিষয়টি হুজুর হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, সবার ক্ষেত্রে 5 নম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নম্বর বিষয়টা হলো, পুরুষগুলো যখন স্ত্রীদের অনুগত হবে। পুরুষরা কি হবে? স্ত্রীদের অনুগত হবে। মানে স্ত্রী যা বলবে তাই, আর কোনো কথা নাই। বউ বলছে এটা করতে হবে, মা বলছে, দাদা বলছে, বাপ বলছে, যায় আসে না। বউ বলছে কিনা, বউর কথার বাইরে যাওয়া যাবে না। এটাকে বলে স্ত্রীর অনুগত হওয়া। এটা কি আমাদের মধ্যে নাই নাকি? আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে কিন্তু আছে। রাসূল বলছেন, যখন পুরুষ তো সিংহের জাতি, যেখানে বলা হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদেরকে নেতৃত্ব দেবে পুরুষরা, আর সেখানে আমাদের অবস্থা কি হয়েছে? পুরুষদের নেতৃত্ব দেয় বাড়ির মহিলারা। এটা একটা কারণ। এটা আমি নিজের থেকে বলছি না, আল্লাহর কসম, এটা আমি নিজের থেকে বলতেছি না, এটা হাদিস থেকে বলতেছি। 6 নম্বরে, শুধু যে স্ত্রীর অনুগত হবে এমনটা না, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, যে মা তুমি এমন বলছো কেন, আমার স্ত্রী কান্নাকাটি করে। মা তুমি এমন বলছো কেন, তোমার কারণে আমার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। স্ত্রীর জন্য মাকে গালাগালি দেবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। 7 নম্বর, এখনকার সমাজে দেখবেন বিশেষ করে যুবক ভাইদের অবস্থাটা এমন, বাপকে বন্ধু মনে করে না, কিন্তু বন্ধু হলো সব থেকে বড় বন্ধু। বন্ধুকে সব থেকে আপন মনে করে, যে একসাথে আমরা খেলি, একসাথে চলি, সে আমার সব থেকে বড় আপন। বন্ধুকে সব থেকে বেশি আপন মনে করে। কিন্তু এই বন্ধুরাই কিন্তু আপন বন্ধুকে জবাই করে তার গোশত দিয়ে খাইছিল, মনে আছে আপনাদের? বান্দরবনে। বন্ধু আপন হয় কি করে? বন্ধু আপন হয় না এটা আমি বলতেছি না, বন্ধুকে বেশি আপন মনে করা। 8 নম্বর কারণে এটা আসতেছে, বাপকে পর ভাবা। নিজের বাপের থেকেও বন্ধুকে আপন মনে করা, এটা গজব আসার কারণ, এটা গজব আসার কারণ, এটা গজব আসার কারণ। আপনি বাপকে ভালোবাসেন না, বন্ধুকে ভালোবাসেন। বন্ধুকে দেখলেই কোলাকুলি করতে ইচ্ছে করে, বাপের সঙ্গে একদিনও কোলাকুলি করলেন না, কি হলো আপনার? সম্মানিত হাজিরিন, তাহলে 8 নম্বর কারণ হলো বাবাকে, পিতাকে আপন মনে না করা, বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, পিতাকে আপন মনে না করা, বন্ধুকে আপন মনে করা। এই কারণে দুনিয়ার মধ্যে গজব নেমে আসে। আর 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণটি বললেন, সেই কারণটা হলো, শেষ জামানায় মানুষ যখন মসজিদের মধ্যে হট্টগোল তৈরি করবে, তখন তোমরা আযাবের জন্য রেডি হয়ে যাও। মসজিদের মধ্যে হট্টগোল নেই মনে হয় এখন,
কোনো একটা বিষয় নিয়ে চেঁচামেচি, একেবারে খুবই করুণ অবস্থা। মসজিদের মধ্যেই যেন এখন সব ধরনের কাজ, মসজিদের মধ্যেই হট্টগোল লেগে যায়, মারামারি সব মসজিদের মধ্যে। রাসূল বলছেন মসজিদের মধ্যে যখন হট্টগোল হবে, হইচই হবে, মারামারি হবে, তখন আযাবের জন্য রেডি হও, তোমাদের উপরে আযাব আসবে। কি আযাব, কেমন আযাব, কেমন ভাবে আসবে, সেটা হাদিসের লাস্টে আসতেছে। এরপরে 10 নম্বর যে কারণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10 নম্বর কারণটা আমাদের সমাজের সঙ্গে মিলিয়ে দেখুন তো এটা আমাদের সমাজে চালু আছে কিনা। 10 নম্বর যে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, সেই 10 নম্বর কারণটা হলো নেতা হবে সমাজের পাপী লোকেরা। সমাজের মধ্যে যারা পাপী লোক, অন্যের বইয়ের দিকে নজর দেয়, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, পাপ কাজ করে, নামাজ কালাম করে না, রোজা রাখে না, এই সমস্ত মানুষগুলো হবে সমাজের নেতা। এটা মনে হয় হচ্ছে না? শুধু মিলিয়ে নেন, আমি যেগুলো বলি শুধু মিলিয়ে নেন, আর মেলানোর পরে তারপরে আল্লাহকে দোষ দেবে। আল্লাহ তোমার কি একটু দয়া হয় না আমার প্রতি বৃষ্টি করার জন্য, আমার প্রতি রহম দেওয়ার জন্য? এত গরম তো সহ্য হয় না। আল্লাহকে দোষ দিবেন পরে, আগে নিজের দিকে তাকান। কেন আপনার প্রতি আল্লাহ অবিচার করবে? আল্লাহ তো অবিচারক নয়, আল্লাহ তো সুন্দর বিচারক, আল্লাহ তো সবার প্রতি সমবিচার করে যান। তাহলে আপনার প্রতি অবিচার কেন করবেন? আগে নিজের দিকে তাকান। 10 নম্বর কারণ, পাপী লোক হবে সমাজের নেতা। 11 নম্বর কারণ, শুধু পাপী নয়, অসৎ এবং নিকৃষ্ট লোকরা জাতির নেতৃত্ব দেবে। অসৎ এবং নিকৃষ্ট বলা হয়েছে। নিকৃষ্ট জানেন কি? নিকৃষ্ট বলা হয় কুকুরকে, শূকরকে বলা হয় নিকৃষ্ট। কেন বলা হয়? একটা কুকুর যখন মারা যায়, আরেকটা কুকুর এসে ওই মৃত কুকুরের গোশ কিন্তু খায়। এর থেকে নিকৃষ্টতম কাজ কি হতে পারে? আর এরকম যদি সমাজের দিকে তাকান, এরকম নিকৃষ্ট মানুষ আছে যারা সমাজকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, আমরাই তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি। এগুলোর কারণেই আমাদের উপরে গজব নেমে আসছে। 12 নম্বর আরেকটি কারণ হল, এই কারণটাও সমাজের অধিকাংশ মানুষের মধ্যে আছে, আমার ক্ষতি করবে কোনো একজন মানুষ। রাসূল বললেন, ক্ষতির ভয়ে কাউকে সম্মান করা। সমাজের এমন একজন মানুষ আছে যে প্রভাবশালী, সে আমাকে ক্ষতি করতে পারে, তাই তার সামনে দিয়ে যখন হেঁটে যায় মাথাটা নিচু করে আস্তে করে সালাম দিয়ে সম্মানের সাথে ভদ্র দেখাতে দেখাতে চলে যায়। আবার যখন পাশ কাটিয়ে তার পাশ থেকে চলে যায় তখন গালাগালি দিতে থাকি, এই শয়তান, এই শয়তানের জন্য আর বাঁচতে পারলাম না। এরকম কিন্তু আমাদের আছে। একজন মানুষ আমার ক্ষতি করবে, এই ক্ষতি করবে, যদি তারে আমি সম্মান দেখাই তাহলে সে আর ক্ষতি করবে না, সেই জন্য তাকে সম্মান করা। ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা, এটা হচ্ছে। অথচ প্রকৃতপক্ষে যাকে সম্মান দেখানো উচিত তার সামনে গিয়ে সম্মান দেখায় না, তাকে সালাম পর্যন্ত দেয় না। এরকম আমাদের মধ্যে আছে। 13 নম্বর কারণটা বড় বিকট আকার ধারণ করেছে আমাদের জমিনে, আমাদের পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, 13 নম্বর কারণ হলো, যে কারণে পৃথিবীতে আযাব এবং গজব আসে তার মধ্যে 13 নম্বর কারণ হলো গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার অতিরিক্ত বেড়ে যাবে। গায়িকা, শিল্পী, গান গায় যারা মহিলা, তাদেরকে বলা হয় গায়িকা। ফেসবুক, ইউটিউব, টুইটার এর মধ্যে ঢুকলেই মহিলাদের গান কিন্তু বেশি পুরুষদের থেকে। রাসূল বলছেন, এই যখন ঢোল, ঢাক, বাজনা, গায়িকা এদের সংখ্যা বেড়ে যাবে, তখন হে মানুষ, হে আমার উম্মত, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের জন্য তোমরা রেডি হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদের উপরে আসবে। 14 নম্বরে জিনিসটা আপনার দিকে তাকিয়ে দেখেন। 14 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মদ্যপান অধিক হয়ে যাবে, আগে শুধু শহরের মানুষরা মদ্যপান করত, এখন অঞ্চলের মানুষ, গ্রামের মানুষগুলো মদ্যপান করবে। এই রকম যখন আসবে, মদ খাওয়া যখন অ্যাভেলেবল হয়ে যাবে, গত কয়েকদিন আগে দেখলাম
দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, শুধু তাই নয়, সময় টিভিতে এর সাক্ষাৎকার এভাবেই নেওয়া হচ্ছে, মদ ব্যবসা করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মানে এমনভাবে বলতেছে যেন এটা জায়েজ হয়ে গেছে। মদের ব্যবসা করে বাম্পার, কি বলে, বাম্পার ফলন, আখ থেকে মদ তৈরি করতেছে। আর এই মদ, দেশি মদ, এটার নাম দিয়েছে হচ্ছে কেরু। এই মদে ভীষণ লাভ হচ্ছে, তাই এখন মানুষ চিনি উৎপাদন করা বাদ দিয়ে মদ উৎপাদন করতেছে। নাউজুবিল্লাহ। এই মদ্যপান বেড়ে যাবে। শুধু তাই নয়, রসুল বলছেন 15 নম্বর কারণ হলো মানুষ মানুষের বদনাম করবে সামনে এবং পিছনে। গত কয়েক জুমা আগেও আমি বলেছিলাম গীবত করা। মানুষ যখন একে অপরের গীবত করবে, মানুষের পিছনে তার সমস্ত কথাকে রটিয়ে বেড়াবে, ওই কাজে এই কাজ করে, ওই লোকে এই কাজ করে, খারাপ কাজ করে, কিন্তু সামনে গেলে ব্যাঙের মতো বসে যায়, আর কিছু বলতে পারে না। এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত কারণে মানুষের উপরে গজব নেমে আসবে। যখন এই সমস্ত কারণগুলো হবে, রসুল বলছেন এই যে 15টা কারণ, ও আমার সাহাবীরা, তোমাদেরকে যে আমি 15টা কারণের কথা বললাম, এই কারণগুলো যখন হবে তখন তোমরা প্রস্তুত হও সেই আযাবের জন্য। 1 নাম্বার হলো গরম বাতাস। 1 নাম্বার আযাব কি? কথা বলেন একটু। 1 নাম্বার আযাব কি? গরম বাতাস। যখন এই 15টা কাজ সংগঠিত হবে তখন তোমরা প্রস্তুত হও, রেডি হও এই সমস্ত আযাব নেওয়ার জন্য। সেই আযাবের মধ্যে 1 নম্বর হলো গরম বাতাস। আসরের সময় সূর্যটা ডুবে যায়, বাতাসটা একটু গায়ে লাগে, তারপরেও মনে হয় পানিতে লাফ দিয়ে পড়ি, বাতাসটা এত গরম হয়। তারপরে মাগরিবের পরে যাই একটু আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়। 1 নম্বর হলো গরম বাতাস। 2 নম্বর হলো পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। গোটা পৃথিবীর দিকে যদি এখন লক্ষ্য করেন, আগে যে ভূমিকম্প হতো তার থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি ভূমিকম্প হচ্ছে। শুধু তাই নয়, ভূমিকম্প হয়ে তো শেষ হচ্ছে না, তার মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। আগে যদি 2-এর ভূমিকম্প হতো, 3-এর ভূমিকম্প হতো, এখন হয় 5-এর ভূমিকম্প। দালানগুলো নাড়িয়ে নাড়িয়ে মাটিতে গেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ভূমি ধস হয়ে যাবে, নদীর বাঁধগুলো আস্তে আস্তে বসে যাবে, ভেঙে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়ে মানব আকৃতিগুলো বিকৃত হয়ে যাবে। মানুষের সাধারণ যে আকৃতি থাকবে, এই আকৃতি মানুষ কখন যে তার চেহারা বদলে ফেলবে সে বুঝতে পারবে না। এখন দেখেন না, এই যে মেয়েরাও ছেলে, এই কি বলে, ছেলেরাও মেয়ে হচ্ছে, দেখলে বুঝতেই পারবেন না এটা ছেলে নাকি মেয়ে। আকৃতি বিকৃত হয়ে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা বড় বিপদ, আরেকটা বড় আযাব আসবে। সেই জিনিসটার নাম হলো শিলাবৃষ্টি। আগে যে পরিমাণ শিলাবৃষ্টি হতো তার থেকে অধিক বেশি পরিমাণে শিলাবৃষ্টি কিন্তু হচ্ছে। গত কয়েকদিন আগে এত বড় বড় শিলাবৃষ্টি ঢাকার মধ্যে হয়েছে, মানুষের মাথাগুলো ফেটে গিয়েছে শিলাবৃষ্টির শিল পড়ার কারণে। ঘরের ছাদগুলো অনেকের ভেঙে গিয়েছে, অনেকের গাড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে। এগুলো কেন আসতেছে? সব আমাদের কৃতকর্মেরই ফল, সব আমাদের কৃতকর্মের ফল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাব যে এই 2-3টা নাম আমি বলে দিলাম, শুধু এইগুলো হবে তা না, তোমরা অপেক্ষা করো এমন আযাবের। তাসবিহ দানা দেখছেন না, তাসবিহ গোনে, ওই তাসবিহ দানার যদি 1 মাথা কেটে দেওয়া হয় আর তাসবিহ যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, একটার পর একটা পড়বে না মাটিতে, একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু মাটিতে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 15টি কাজ যখন সংগঠিত হবে, বিপদ ওই রকম একটার পরে একটা তোমাদের উপরে নেমে আসবে তাসবির দানার মতো। স্মরণ করিয়ে দিই, আরো কয়েকটা কারণ আছে, অল্প ছোট্ট করে বলেই, সময় যেহেতু শেষ আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বরে অন্য একটা হাদিসে আসছে এগুলো গজব কেন আসবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা না করা। এটা হচ্ছে ইবনে মাজাহ 1019 নম্বর হাদিস। রাসূল বলছেন যখন কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা না হবে তখন তোমাদের উপরে গজব নেমে আসবে। এরপরে ইবাদতে শিথিলতা, আজান দিয়েছে যাবানে আর একটু পরে যাই, আস্তে আস্তে 2 রাকাত 3 রাকাত ছাড়াই যায়, এটারে বলে ইবাদতে শৈথিল্যতা। দেখেন আপনাদের মধ্যে আছে কিনা। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষের পাপের সীমা ছাড়িয়ে যায়, এটা হচ্ছে সূরা তাহার 24 নম্বর আয়াতে আছে। আর এটার একটা বিরাট ঘটনা মুসা এবং ফেরাউনের। মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা দিয়েছিলেন, আর সে ক্ষমতার অপব্যবহার করেছেন। পাপ করতে করতে পাপের সীমা যখন ছাড়িয়ে ফেলেছেন, তখন নীল নদে তাকে ডুবিয়ে মারা হয়েছিল। এজন্য পাপ করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে, সেই জাতির উপরে আযাব এবং গজব দিতে থাকে। সর্বশেষ সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, অতীব গুরুত্বপূর্ণ কথাটি, সেটা হচ্ছে অন্যায়ভাবে আলেম এবং ওলামাদেরকে হত্যা করা হবে। অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে যখন হত্যা করা হবে, তখন তোমরা আযাবের জন্য রেডি হয়ে যাও। এই সমস্ত তীব্র তাপ, গরম হাওয়া, ভূমিকম্প, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি, এই সমস্ত বৃষ্টি তোমাদের উপরে আসতেছে, এই জন্য তোমরা রেডি হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, ওগো আল্লাহ, আমরা এই তীব্র গরম, সূর্যের প্রখর রোদ সহ্য করার ক্ষমতা রাখি না। দয়া করে তোমার রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিল করো। যেখানে যেভাবে তোমার রহমতের বৃষ্টি দিলে মানুষের কোনো ক্ষতি না হয়, সেভাবেই তুমি আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করো। পৃথিবীতে বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দোয়া হলেও কবুল করে নিয়ে আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।